পাহাড়ি পথ পেরিয়ে সবুজ ঘেরা প্রকৃতির বুক চিরে ভোরের আলো ফুটতেই শুরু হয় এক ব্যস্ত দিনের গল্প। চারপাশে সবুজ পাহাড়, গাছগাছালি আর গ্রামের নির্মল পরিবেশ। ভোর হতেই দূর দূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা ছুটে আসেন হাটে। কেউ নিয়ে আসেন টাটকা শাকসবজি, কেউ বা মৌসুমী ফলমূল। কোথাও হাঁস মুরগি, কোথাও তাজা মাছ, আবার কোথাও দেখা যায় পাহাড়ি অঞ্চলের বাঁশ দিয়ে তৈরি নানা রকমের ঐতিহ্যবাহী জিনিসপত্র। হাটের আরেকটি আকর্ষণ এখানকার ঐতিহ্যের খাবার। ভোরের ব্যস্ততার মাঝে রুটি, মিষ্টি আর নানা রকমের দেশি খাবারের ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো হাট। দূর দূরান্ত থেকে পণ্যের আমদানি হওয়ায় ক্রেতাদের আনাগোনা ও থাকে চোখে পড়ার মতো। আর অনেক পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষের কাছেই এই হাট হয়ে ওঠে কেনাবেচার একটি জনপ্রিয় ঠিকানা। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এখানে মিশে আছে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য, কৃষকের পরিশ্রম, গ্রামীণ মানুষের সরলতা আর বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। এখনো পিড়িতে বসে বটের ছায়া নরসুন্দরারা চুলদারি কাটে। চলুন ঘুরে আসি প্রকৃতির ছায়াঘেরা পাহাড়ি অঞ্চলের অন্যতম ঐতিহ্যের হাট তক্তারচালা। এখনো দেখেন পিড়িতে বসে নরসুন্দরেরা কিন্তু চুল কাটে। তো এই যে দেখেন একজন মুরব্বী কেমন আছেন? ভালো আছেন না? আপনি এই পিড়িতে বসে চুল কাটেন কি ছোট থেকেই? ছোট থেকেই না? কত বছর হবে? 50-60 বছর। দেখেন এখনো একজন প্রবীণ মানুষ, 50-60 বছর বয়স হবে, এখনো পিড়িতে বসে চুল কাটে। না, পিড়িতে বসে চুল কাটা এটা আলাদা একটা ঐতিহ্য। আমরাও কিন্তু পিড়িতে বসে চুল কাটছি এক সময়। কাকা আদাব, কেমন আছেন? হ্যাঁ ভালোই। তো দাদা আপনি এখানে চুল কাটেন কত বছর যাবত? 70 বছর। ওয়াও, ছোট থেকেই কাটেন? এই গাছের তলায় না ময়লা কাজ করেন? তো আপনি হচ্ছে এই পেশা 70 বছর এই পিড়িতে বসেই কাটান? আচ্ছা, এই যে দেখেন তক্তারচালা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এখানে ডাল ভাজি, তারপরে হচ্ছে মিষ্টি, লাউয়ের ভাজি, তারপর হচ্ছে রাজভোগ। এটা হচ্ছে তক্তারচালার ঐতিহ্যবাহী খাবার। এটা হচ্ছে টাঙ্গাইল সখীপুরের ঐতিহ্যবাহী তক্তারচালার। হাটের দিন এই খাবারটি পরিবেশন করা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে সেই খাবারের লোভে অনেকেই কিন্তু এখানে আসে খাওয়ার জন্য। কাকা কেমন আছেন? ভালো আছেন না? ওইটা কি কিনবেন? এটা কি বলে, আপনারা কি বলেন ওইটাকে? হ্যাঁ, পুঁইশা বলেন না? ওইটাতে কি কাজ করা হয়? গরুর ঘাস কাটা হয় ওইটা দিয়ে না? তো একজন দেখেন বাঁশের তৈরি যে গৃহস্থালী জিনিসপত্রগুলি বাজারে বসেই কিন্তু এগুলি তৈরি করছে প্রতি সপ্তাহে শনিবারে তক্তারচালা। তো ভাই কেমন আছেন? ভালো আছে। এইগুলি যে বাঁশের তৈরি জিনিসপত্রগুলি কি আপনি নিজের হাতে তৈরি করেন? আমি এটা বানাই, কুলা বানান? আর সবগুলা কিনে আনি। সবগুলি কিনে আনেন না? এই বাঁশের তৈরি জিনিসগুলি সবগুলি আপনি কোথায় থেকে সংগ্রহ করেন? এটা কোরুটের দিকে, করটিয়া থেকে সংগ্রহ করেন। প্রতি হাটের দিনে বসেন এখানে? প্রতি হাটের দিনে বসে। আচ্ছা, তো এটা কি কাকা? এটা লাঙ্গল না? আর এটা হচ্ছে কুড়াল। ওইটা কি? ওইটা একটু দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এটাও লাঙ্গলে না? আচ্ছা আচ্ছা, এটা দেয়া করে নিড়ানি দেয়, মাটি আলগা করে না? তো সব কিছুই এই তক্তারচালাতে পাওয়া যায়। গৃহস্থালীর জিনিসপত্র, ছুরি, দা, বটি, খুন্তি যা কিছু আছে সব কিছুই পাওয়া যায়। বিক্রি হয়েছে নাকি মামা? দেশি মোরগটা কি বিক্রি হয়েছে? খুবই সুন্দর। কত টাকা বিক্রি হইলো? 700। দেশি মোরগ না? টাকা 600 টাকা দিই। জোড়া 600? হ্যাঁ, জোড়া 600।
এত সস্তা জোড়া 600? হাসা নাকি উঠান তো দেখি। হাসা একবার অরিজিনাল অরিজিনাল না দেশি? হাসাটা কত টাকা চাচ্ছেন? 700 টাকা। ওজন কতটুকু হবে? 1.5 কেজি ওজন। 700 টাকা চাচ্ছেন, আপনার বিক্রির দাম কত? 50 টাকা ছাড় দেবো। 50 টাকা ছাড় দেওয়া যাবে। এগুলি মনে হয় সবগুলি পালা হাঁস আপনার। আর এগুলি কি জাতের মোরগ কাকা দেখি একটু? এটা দেশি দেশি। দেশি মোরগ? হ্যাঁ ওয়াও, এই দেশি মোরগগুলি এত চমৎকার। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এগুলি কি পালা? কালা। আপনি নিয়ে আসছেন বিক্রির জন্য? বেচার লিগা বেচার লেগে। তিনটা কত চাচ্ছেন? তিনটা হ্যাঁ, 2500। তিনটা 2500? শুধু 2500? হ্যাঁ কত দাম হইলো? 2300। 2300 টাকা। হ্যাঁ খালা এগুলি কি আপনার পালা হাঁস? জোড়া জোড়া কত চাচ্ছেন? 1000 চাচ্ছেন? কত দাম হইলো? ব্যাপারীরা কত বলতেছে? 700 টাকা না? দুইটাই নিয়ে আসছিলেন? আচ্ছা আচ্ছা, বাড়িতে পালেন না? মালটা না? মিষ্টি মালটা। এগুলি সবুজ রঙের গুলা কি মিষ্টি হয়? গ্যারান্টি। গ্যারান্টি না? এগুলি কি এই সব অঞ্চলেরই? পাহাড়ি অঞ্চলের? সখীপুরের? সখীপুরের। দেখেন এক একটা শাপলা ফুল প্রায় 20 হাতের মতো লম্বা। তো এগুলি 10 টাকা আঁটি বিক্রি করা হচ্ছে। এগুলি বিল থেকে তুলে আনা হয়, তাই না? বিল থেকে তুলে আনা হয়। পাহাড়ি এবং লাল মাটি অঞ্চল হয়, এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এই তক্তারচালা হাটে। শীতকালীন যে সবজিগুলা সেগুলিও কিন্তু তক্তারচালাতে পাওয়া যায়। দেখেন মূলা শাক, মূলা শাক কিন্তু শীতকালীন শাক, তারপরে কিন্তু তক্তারচালাতে পাওয়া যায়। তারপরে লাল শাক, সব কিছুই কিন্তু পাওয়া যায়। এগুলি পাহাড়ি অঞ্চল, লাল মাটি হয়, সব ধরনের শাকসবজি সারা বছর ফলন হয়। এগুলি কত আঁটি দিচ্ছেন? হ্যাঁ, 30 টাকা আঁটি দিচ্ছেন। আর লাল শাক 2 আঁটি মাত্র 50 টাকা। আর ঢেঁড়স দেখা যায় অনেক বড় বড় জাতের ঢেঁড়স, 60 টাকা কেজি না? এগুলি কোন অঞ্চলের? কোন অঞ্চলের? আচ্ছা কাকা, এই পঞ্চমুখী কচু কত করে বিক্রি করেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি না? তো এইগুলি কি এখন পাওয়া যাচ্ছে বাজারে? কাকা এগুলি কি জাতের লেবু এত লম্বা লম্বা? দেখতে মনে হয় যে লম্বা, যে চাল কুমড়ার মতো। কত কেজি বিক্রি করেন? 20 টাকা কেজি। এগুলি কি পাহাড়ি অঞ্চলের নাকি? ওটাও দেখি, বিশাল বড়, দেখেন বাজারের সেরা। কয় কেজি হবে? এটা আপনার 4.5 কেজি 4.5 কেজি হবে। এটা কেজি কত টাকা চাচ্ছ? 1600 টাকা না? আর এই চিংড়ি মাছটি? সব এবারে সবগুলি 1600? কেজি 1600। দেখেন বোয়াল মাছ, তারপরে চিংড়ি মাছ সবগুলি মিলে 1600 টাকা বিক্রি করবে। আমার ধরেন স্যার, হ্যাঁ, দেখেন চমৎকার দেশি মাছে ভরপুর, একেবারে সুন্দর সুন্দর করে এখানে যারা জেলেরা রয়েছে একবার প্লেট নিয়ে সাজিয়ে বসে রয়েছে। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। সবগুলি কিন্তু প্লেটে প্লেটে সাজিয়ে একবারে সারি সারিভাবে কিন্তু বসে রয়েছে। গুলি প্লেটে না কেজি হিসাবে? বাগা না? কত করে? 200 টাকা না? ছোট মাছ এটাও 200, আর ওইটা চিংড়িও 200। সবগুলি 200 টাকা করে। এটা 100 টাকা। কি সুন্দর সুন্দর 5 মিশালি মাছ, শিং মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে না? এই এর কি প্লেট না কেজি হিসাবে? কেজি কত? কেজি 1000 আর এটি 200। এটা 1000 টাকা কেজি, আর এটা 200। কি দেশি চিংড়ি না? এগুলি কেজি হিসাবে না প্লেট হিসাবে? প্লেট কত? 200 টাকা প্লেট মাত্র না? কাকা এগুলি প্লেট কত করে? 1200 টাকা করে না? এটা 200। অনেক আইটেম আছে আপনার এখানে। এই মাছগুলি কোথায় থেকে সংগ্রহ করেন? এই দেশি 5 পিসেলি মাছগুলি? ও এখানে বিল আছে না? বিল থেকে ধরে আনেন? তো এখানে প্রতি শনিবারই আনা হয়?
আচ্ছা আচ্ছা, এগুলি বাঘ কত করে দিচ্ছেন? 100 টাকা বাঘ। দেখেন কি সুন্দর সুন্দর পাবদা, একবারে দেখতে চমৎকার। এই পাবদা কত কেজি দিচ্ছেন? এটা হলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর ওইটা? গোলসা 700 টাকা কেজি। টাটকিনি আছে নদী। হ্যাঁ হ্যাঁ, এটা নদীর। নদীর টাটকিনি। এটা কত করে? 600 টাকা কেজি। খাইতে সুস্বাদু নাকি? সুস্বাদু যমুনার মাছ। আচ্ছা আচ্ছা, যমুনার। আচ্ছা বাচ্চা এটা কত করে গো? বাচ্চা এটা 500 টাকা।